তেল পেঁয়াজ ছাড়াও যে তরকারি রান্না করা যায় সেই ধরনেরই একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমাদের মা দাদিরা এভাবে রান্না করেন গ্রামে, সেই গ্রামেরই একটি রেসিপি আজ আপনাদেরকে দেখাবো করে। খুব সহজে এবং দারুণ মজার এই রান্নাটি আপনারাও বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন কতটা মজার হয়। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি কলমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি এবং পরিষ্কার করে পানিতে ধুয়ে নেব। এখন আমি চলে এলাম বেসিনের কলে, সেখানে ভালো করে 2-3 ধোয়া দিয়ে নেব যাতে কোনো ধরনের ময়লা ঘাস এসব না থাকে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আপনারাও এটি ভালোভাবে ধুয়ে নেবেন। শাক মানে অনেক আগাছা থাকে, ঘাস থাকে, পোকামাকড় থাকে, সেই জন্যে ভালোভাবে একটি একটি করে পরিষ্কার করে নেবেন। আমিও ঠিক এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এগুলোকে কেটে নেব দায়ে ফেলে। যারা দা দিয়ে কাজ করতে পারেন না তারা ছুরি দিয়েও এগুলো কেটে নিতে পারেন। এই রান্নাটি দারুণ মজার হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন যে রান্নার স্বাদ কতটুকু। শুধু তেল আর পেঁয়াজ দিলেই যে তরকারির স্বাদ খুব মজার হয় তা নয়। তাহলে এইভাবে আমি কেটে নিলাম। আর এখানে নিয়ে নিলাম আলু, লম্বালম্বি করে কেটে নিলাম বেগুন, কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ, রসুনের কুচি, কাঁচামরিচ ফালি কয়েকটি, আর নিয়ে নিলাম চাপা শুটকি। 4-5টি চাপা শুটকি ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে নিয়ে নিলাম শাক পাতাগুলো, দিয়ে দিলাম প্লেটে সাজানো আলু, বেগুন, রসুনের কুচি, শুটকি, চিংড়ি মাছ। এবার দিয়ে দিয়েছি মশলা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম পানি। হাতে ভালো করে মাখিয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এতে করে তরকারির ঘ্রাণটা ভালো আসবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রেখে ঢেকে দেব। 5-7 মিনিট এইভাবে সেদ্ধ করে নেব। নেড়েচেড়ে আবারও ঢেকে দেব, কারণ আলুটা আরও সেদ্ধ হওয়া দরকার। শাক থেকে যে পানি উঠে এসেছে সেই পানিতে শাকটা আরও সেদ্ধ হবে। ভিউয়ার্স, যারা আমার পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, সাথে সাথে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শাকের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, এই আন্দাজেই রাখবো, একটু মাখা মাখা ভেজা ভেজা। চুলার আঁচটি একটু কমিয়ে দিয়েছি। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, দেখলেন তো কিভাবে তেল পেঁয়াজ ছাড়া দারুণ মজার একটি তরকারি হয়েছে শুটকি দিয়ে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্যে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।